কালকের মাছের একটু মাথা রয়ে গেছিলো, মাথাটা দিয়ে কী করবো বুঝতে পারছিলাম না। ডাল তো প্রায় খাওয়া হয়, তাই ভাবলাম ইউনিক কিছু ট্রাই করি, আর রেসিপিটা হিট করার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে যে কোনো মাছের মাথা। আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আর নিয়েছি আলু আর বেগুন। আলুটা ঠিক এমন শেপে কেটেছি, ঠিক আলু ভাজারও শেপ না, আবার মাছের ঝোলের আলুরও শেপ না, মাঝামাঝি একটা শেপে কেটেছি। আর নিয়ে নিয়েছি একটা বেগুন ডুমো ডুমো করে কাটা, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি। শুধু লবণ আর হলুদ আর কাঁচা লঙ্কাই রান্নাটা হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নেই। এরপর একটা কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর সাদা জিরে। জিরে শুকনো লঙ্কা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর বেগুন। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ। আলু বেগুনটাকে লাল করে ভেজে নেব। আলু আর বেগুনটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এরপর আলু আর বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে আলু আর বেগুনটা সিদ্ধ করতে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছের মাথা দেওয়ার পরেও আরও একবার ঢাকনা দিয়ে দেব, যাতে মাছের মাথার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালোভাবে পৌঁছে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।